নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন ১৯টি মিশনের প্রতিনিধিরা। আরও জানাতে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরামুল, বৈঠকটা কি নিয়ে হতে পারে আজকে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বৈঠকে কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং শেষ হওয়ার পরে কিন্তু সেখানে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে ব্রিফিং এ যে ওআইসি অন্তর্ভুক্ত যে দেশগুলো সেগুলোর যে প্রতিনিধিরা তারা কিন্তু যে বাংলাদেশের যে বর্তমান যে নির্বাচনের যে আসলে পরিবেশ সেটি নিয়ে আসলে জানতে চেয়েছিলেন এবং বর্তমানে আসলে নির্বাচন কমিশন সামনে ডিসেম্বরের যে নির্বাচন সেটিকে কেন্দ্র করে কিভাবে অগ্রসর হচ্ছে এবং বর্তমান বাংলাদেশে আসলে গণতান্ত্রিক যে পরিস্থিতি সেটি কি সে বিষয়ে আসলে এই ওআইসি অন্তর্ভুক্ত দেশগুলোর প্রতিনিধিদেরকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে তাদের সঙ্গে আজকে যে মূল আলোচনা এবং মূল যে বিষয়বস্তু ছিল সেটি হচ্ছে যে আহ, এবার কিন্তু যেটি আলোচনা করা হচ্ছে যে সামনে যে নির্বাচন সেখানে আমাদের যে প্রবাসী যারা রয়েছেন তারা যেন এই নির্বাচনে ভোটিং এ আসলে অংশগ্রহণ করতে পারেন। তো সেই বিষয়টির দিকে কিন্তু অন্তর্বর্তী সরকার গুরুত্ব দিচ্ছে এবং যার ফলে কিন্তু আজকে সেই বিষয়টি নিয়ে আসলে কথা বলা হয়েছে, প্রবাসীদেরকে আসলে কিভাবে সুযোগ করে দেয়া যায় এই নির্বাচনে অংশগ্রহণের জন্য এবং কোন দেশে আসলে কি ধরনের পরিস্থিতি রয়েছে এবং প্রত্যেকটি বিকল্পের কথাই কিন্তু আসলে নির্বাচন কমিশন ভাবছে। সেটি প্রক্সি ভোটিং এর মাধ্যমে হোক কিংবা ডিজিটাল ভোটিং, অনলাইন ভোটিং কিভাবে অন্তর্ভুক্ত করা যেতে পারে প্রবাসীদেরকে এই জাতীয় নির্বাচনে, সেখানে যে সকল ধারণা রয়েছে, বিকল্প রয়েছে, প্রতিটা দেশে প্রতিনিধিদের কাছে আসলে জানতে চাওয়া হয়েছে যে কোনটি আসলে তাদের জন্য সুবিধাজনক হবে এবং কিভাবে তাদের প্রবাসীদেরকে এই ভোটিং এ অন্তর্ভুক্ত করা যায়। এবং এটিও কিন্তু নির্বাচন কমিশন বলেছে যে আহ, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন ১৯টি মিশন, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির।